আর শার্প প্লাস সফট ইউজ করতে হবে, এজ লাইক সফট ইউজ করতে হবে, ফ্রন্টে শার্প থাকে। এবার হচ্ছে থিম মেকিং, এবার ওয়েস্টার্ন হচ্ছে কি থিম মেকিং, ঠিক আছে? ওয়েস্টার্ন তুমি এক্সিকিউশন কী করে করবে? ওয়েস্টার্নের সব থেকে বড় জিনিস হচ্ছে কি, আগে বুঝো ওয়েস্টার্ন হচ্ছে কি আমাদের হয় এক হতে পারে ড্রেস। দেখো ওয়েস্টার্ন মিনস হচ্ছে কি ওয়েস্ট থেকে যে কালচার এসছে, বুঝতে পেরেছি? ওয়েস্ট থেকে যে কালচার এসছে মানে হচ্ছে কি আমাদের ইন্ডিয়ার বাইরে আমেরিকা, ব্রিটেন, নিউ ইয়র্ক, বাইরে থেকে যেই কালচার আসছে সেটাকে আমরা ওয়েস্টার্ন কালচার বলি, রাইট? এগুলো হচ্ছে ক্লিয়ার। ওয়েস্টার্ন কালচার হচ্ছে কি যখনই তোমরা দেখবে ওদের কোনো সময় দেখেছো যে খুব পরিমাণে হেভি জুয়েলারি পরতে বা হেভি ড্রেস আপ করতে বা এই সাথে ওরা এগুলো কোনোদিনই পরে না। তার মানে কি ওরা বলতে পারি ড্রেস, মানে ওয়েস্টার্নের ড্রেস কি হবে তাহলে আমার, মানে ওরা বেসিক্যালি হচ্ছে ওয়েস্টার্ন ইজুকাল টু হচ্ছে গিয়ে লাইট, ওয়েস্টার্ন ইজুকাল টু লাইট ড্রেস আপ, মানে আমি এই লাইটের কথা বলছি না, মানে লাইট ড্রেস আপ, হালকা মানে সফট যেটাকে বলা হয়, আই স্মুথনিং যেটাকে বলা হয়, নো স্যাচুরেটেড, কোনো স্যাচুরেশন এখানে স্যাচুরেটেড নেই। মেকআপও কমই করে, মেকআপ ধরতে গেলে ওই মানে আমি পুরোপুরি ওয়েস্টার্ন কালচারের কথা বলি, ওরা ফর্সে একদম পুরো নর্মাল, ঠিক আছে? ওদের কাছে হচ্ছে গিয়ে যে ন্যাচারাল বিউটি এরকম আমরা যেরকম বলি, এটা আর কি ওরা এতে বিলিভ করে, ঠিক আছে? তো ওয়েস্টার্ন। এইবার তার মধ্যে হচ্ছে গিয়ে এবার ড্রেসের মধ্যে যে ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে কী কী আসে আমাদের হচ্ছে গিয়ে কি বলে বিকিনি ঢুকে যাচ্ছে, ঠিক আছে? বিকিনি আছে, তারপরে হচ্ছে গিয়ে মিনি স্কার্ট বা মিনি ড্রেসেস যেগুলো হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে কি বলে যে বডি, যেগুলো হচ্ছে গিয়ে বডি শো হয় এমন কোনো ড্রেস, ঠিক আছে? মোস্ট অফ মেন কথা হচ্ছে কি যত লাইট অ্যান্ড লাইট বা যেখানে বেশি বডি পার্ট শো হয়, ঠিক আছে? আর আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে গিয়ে কি যে কোনো জিনিস হয় বডি শো হবে আর না হলে বডি পুরো কাভার আপ হবে, হয় বডি শো হবে আর না হলে কাভার আপ হবে। কিন্তু এখানে ওদের শুধু একটা মানে মেন আমাদের কাছে কনসেপ্টে সেটা হচ্ছে কি বডি, অত বুঝে পারবে মানে একদম সিম্পল। সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্টার্ন কালচার যেটা চলিত হয়ে গেছে, মানে যেটা এখন হয়ে গেছে ওয়েস্টার্ন কালচার, মানে কমফোর্টেবল ওয়্যার বা হচ্ছে আমাদের ফটোগ্রাফির জন্য যতটা কি বলে বডি শো হয়, বডি শো হওয়া ওয়েস্টার্ন। কিন্তু ওয়েস্টার্ন অ্যাকচুয়ালি এরকম না, মানে হয়ে গেছে ওটা, বুঝতে পেরেছো? আমরা ফটোশ্যুট করতে করতে বানিয়ে দিয়েছি। ওয়েস্টার্ন মানে হচ্ছে কি গোল্ডে চলে যাই, ওয়েস্টার্ন করতে করতে গোল্ডে চলে যাই, ঠিক আছে? তো এইবার দেখো বডি শো, বডি তখনই তুমি শো করাতে পারবে, বডি থেকে তখনই তোমাকে অ্যাট্রাকশন যাবে, এই বডি থেকে তখনই তোমার অ্যাট্রাকশন যাবে যখন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গিয়ে তোমার সিম্পল থাকবে, বুঝতে পারলাম? ব্যাকগ্রাউন্ডে জাঁকজমক থাকবে না। ভালো করে বলবো যে বডি বা সাবজেক্ট তখনই কনসেন্ট্রেশন করবে বা কনসেন্ট্রেশনে আসবে যখন ব্যাকগ্রাউন্ড আমাদের সিম্পল থাকে, ঠিক আছে? আমাদের ব্রাইডাল হয় ও অলরেডি হেভি থাকে, কালার্স থাকে ওর মধ্যে, জুয়েলারিস থাকে বা মেকআপস থাকে, মানে একটা সব জায়গা থেকে ঝাঁকঝমক ব্যাপার। বাট ওয়েস্টার্ন কি একদম লাইট অ্যান্ড লাইট, এখানে পুরো ক্লিন বডি, হ্যাঁ ঠিক আছে? তার জন্য হচ্ছে তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি এখন এখানে ব্রাইডালের মতন ভাবি, মানে ব্রাইডালের মতন ফুল পাত্তা সাজাবো, ভালো লাগে না, এখানে আমরা সাজাই না, কারণ কি কনসেন্ট্রেশন আমাদের যাবে না। তো ওয়েস্টার্ন যখন তোমরা হচ্ছে গিয়ে তুলতে যাবে তখন যত পারবে হচ্ছে গিয়ে লাইট অ্যান্ড লাইট শ্যুট করবে। এর জন্য এই যে কি বলে আমাদের প্রোডাক্ট নয়, দেখবে ওয়েস্টার্ন ফটোশ্যুট করলে সলিড ব্যাকড্রপ হবে, ঠিক আছে? একটা জিনিস সেখানে হচ্ছে গিয়ে কি যে কালারটাকে কম রাখা হয় যেটা কিনা বডিজের উপরে বেশি অ্যাট্রাকশন যায়, ঠিক আছে? তো মেন হচ্ছে তারা এইগুলো ওয়েস্টার্ন যখনই হচ্ছে কি তোমরা শুট করবে মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড যতটা পারবে লাইট থাকবে, মানে কম কালারফুল বা লাইট কম বা হালকা, হেভি না। এবার দেখো যখন হচ্ছে গিয়ে তুমি ড্রেসেস হচ্ছে কি বলে যে এবার যখন হচ্ছে কি এবার তুমি ব্যাকগ্রাউন্ডে যাবে, হয় ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে, মানে ওই যে সেই আবার সেই একই লজিকে যাবো, হয় কালার অপোজিট হবে, হয় কালার চেঞ্জ হবে, আর না হলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মানে সরি লাইট চেঞ্জ হবে, হয় কালার হবে আর লাইট চেঞ্জ হবে, রাইট? এর একটা কথা বলি, ধরুন মডেলে হচ্ছে আপনার জামার কালার কালো, সেখানে ব্যাকগ্রাউন্ড কি
সেম কালার তো নিয়ে যাবে কালার পুরো কালো রেড সেম কালার এইচ লাইট দেবে, সেম কালার হলে এইচ লাইট দেবে, ব্যাকগ্রাউন্ড কালো কালো থাকে কালার হলে কি সাদা হ্যাঁ? সাদা নিতে পারবো কেন না না চোখে লাগবে কালো থাকলে অফ হোয়াইট দিবি। চলো সাদা বলো কত ছাত্রদের শুট করে না ওয়েস্টার্ন কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে বলছি যে দেখো বুঝতে পারছো যে যে মেন হচ্ছে গিয়ে কি যে তাহলে ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে মুভি একটু স্যার, একটু তাড়াতাড়ি। হ্যাঁ আধা ঘন্টা বেরোবো আর কি, বেরিয়ে যাবো, মুভি আধা ঘন্টা বেরিয়ে যাবো, ট্রেন আছে আমার যত কথা আধা ঘন্টা। इसका लाइफ जर्नी हो गया ये आना और जाना। তো মেইন হচ্ছে আগে এই দুই কনসেপ্ট ক্লিয়ার যে ওয়েস্টার্ন শুটের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড অলওয়েজ হচ্ছে গিয়ে মিনিমালিস্টিক রাখতে হবে, মানে যদি বেশি কালার্স না হয় ঠিক আছে, আর হচ্ছে গিয়ে বেশি লাইটস দেরি না হয় ঠিক আছে, কারণ আমরা যেহেতু শার্প লাইট ইউজ করছি, শার্প লাইটের একটা শাইন দিই, শাইন ওয়েস্টার্নের শাইন আছে, শাইন দরকার, কারণ তাদের বডিজ আরও বেশি মোর অ্যাট্রাকটিভ লাগে, এর জন্য হচ্ছে গিয়ে আমাদের শাইন লাইটটা ওয়েস্টার্নে ইউজ করা হয়। এবার তুমি যদি হচ্ছে গিয়ে খুব মাছ পরিমাণে যদি শার্প শাইন যদি ব্যাকগ্রাউন্ডে দাও, মানে ওর সমসময় না, সমসময় না, তুমি হয় ওর থেকে অনেক বেশি দাও, মানে হয় ওর থেকে অনেক বেশি দাও আর না হয় ওর থেকে অনেক কম দাও, কিন্তু সমান সমান যদি না লাইট লাগবে লাইট হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে সিম্পল এই তিনটে দাগ। ব্যাপারটা কি মডেল যদি হচ্ছে কি ওর সমসময়ে যদি হয়, মানে মডেলের লাইট এই পুরো সেম, তাহলে কি এইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, বুঝতে পারলাম? আইস চালু দিকে, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি যে আইস হচ্ছে গিয়ে এই পুরোটার প্রতি পুরোটাতেই কনসেন্ট্রেশন, আইস পুরোটাতেই কনসেন্ট্রেশন হবে ঠিক আছে, কিন্তু যদি হচ্ছে গিয়ে লাইট এটা এটা থেকে যদি এটা বেশি হয় এটাও বেশি হয়, তবুও এখানে কনসেন্ট্রেশন যাবে, কারণ এই দুটো সেম সেম, মাঝখানে একটা আলাদা, হ্যাঁ, একটা ডিফারেন্স পাচ্ছি। বুঝতে পারছি? তাহলে যখন তুমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবে, হয় খুব পরিমাণে ব্যাকগ্রাউন্ডে লাইট হবে, হয় খুব লাইট মানে সাবজেক্টের থেকেও বেশি, আর না হলে সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা থাকবে বলছি ওটা কি এডজ লাইটের কথা বলছেন না ব্যাকগ্রাউন্ড যা দেবে তুই যা দে ব্যাকগ্রাউন্ডে যা দে, না, না। তাহলে ব্যাকগ্রাউন্ড জ্বলাই দে, আচ্ছা তবুও যদি লাইট বেশি হয়, বুঝতে পেরেছি? ব্যাকগ্রাউন্ড জ্বলুক, সাদা করে দেবো, জ্বলে সাদা করে না দেবো। না বলছি ধরুন এজ লাইট যেটা মারবো মডেলের উপর সেটা কি বেশি দেওয়ার কথা বলছেন নাকি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে টোটাল ব্যাকগ্রাউন্ডের লাইট, টোটাল ব্যাকগ্রাউন্ডের টোটাল ব্যাকগ্রাউন্ডের লাইট হয় মডেলের থেকে হাই হবে আর নাহলে মডেলের থেকে ডাউন হবে, কিন্তু মডেলেরও দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডও ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা যদি না মানে ব্যাকগ্রাউন্ডও দেখা এটা যদি না, তাহলে ডিফারেন্স পাবি, বুঝতে পেরেছিস? বোঝা গেছে তো ব্যাকগ্রাউন্ডের সিমিলারিটিস বোঝা গেছে, হয় ব্যাকগ্রাউন্ড বুঝতে পেরেছিস বলতে কি বুঝতে ওই তো ব্যাকগ্রাউন্ডের পিছনে লাইট যদি থাকে তাহলে মানে সেম কালারের মধ্যে করতে হবে। হ্যাঁ কি হয়েছে সেম কালারের মধ্যে, আপনি বোঝান না, আমি বুঝছি তো, এই তো ভিডিও হচ্ছে তো, তো ও তো ভিডিও করে ভিডিও দেখবো তো বাড়িতে, তুই ভিডিও দিস দেখবি কি ও পাঠিয়ে আমি এই সবার থেকে তোকে আমি বেশি অ্যাটেনশন দিই ঠিক আছে, আর তুই ভুলভাল করিস বেশি, তুই বলবি ওকে। তো হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে তাহলে বোঝা গেছে, তাহলে ব্যাকগ্রাউন্ডের কনসেপ্ট ক্লিয়ার, যেটা হচ্ছে কি ওয়েস্টার্নের মিনিমালিস্টিক ব্যাকগ্রাউন্ড অলওয়েজ থাকবে, আর যদি মিনিমালিস্টিক ব্যাকগ্রাউন্ড নাই রাখো, যদি হচ্ছে কি অনেক প্রপস যদি অ্যাডিশন করো, হয় ডার্কিশ হয়ে যাবে আর না হলে ওভারলাইট ওভারলাইট, ঠিক আছে? সেম সেম রাখবে না, সেম সেম রাখবে, মানে ওর যে বডি পার্ট চোখে ওর দিকে চোখ যাবে না। যাবে না, কারণ অলরেডি ও তো হালকা আছে। এবার যদি হ্যাঁ এবার দেখা গেলো এমন কিছু ওয়েস্টার্ন করলে যেখানে কিনা হয়তো আমাদের লেহেঙ্গা আসে, ওয়েস্টার্ন লেহেঙ্গা হ্যাঁ ঠিক আছে, এবার ওয়েস্টার্ন লেহেঙ্গার মধ্যে অনেক কাজ করা থাকে, ঝিকিমিকি ডুব্বা হয়ে গেছে ঠিক আছে, তো সেখানে তুমি তখন আবার ব্রাইডাল লজিক ইউজ করতে পারো, কিন্তু প্রপার যদি ওয়েস্টার্ন করো, বোল্ড করছো ঠিক আছে, আর যাই বা করছো তখন তুমি ইউজ করতে পারো। ওকে, তো এই হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি কনসেপ্ট। এইবার হচ্ছে কি একটা জিনিস বলি, তাহলে বাইরে গিয়ে আউটডোরে গিয়ে ওয়েস্টার্ন কি করে করবো? ওদের ইনডোর গেল, আউটডোরে গিয়ে ওয়েস্টার্ন কি করে করবো? কোনো Outdoor. স্ট্রেঞ্জারকে বলবি ওয়েস্টার্ন করবো, কি বলবি? কি বলবো? রূপককে দেখছিস? হ্যাঁ
হ্যাঁ দেখছি আমি কাকে জানি বলছিলাম, তুমি তোমায় বলছিলাম আরে হ্যাঁ ওই তো যে যার হচ্ছে কি স্ট্রেঞ্জার ফটোগ্রাফি করার দরকার সে কাকে দেবে, রূপককে দেখবে যেটা যেখানে ওই যে সে নিয়ে এই পডকাস্ট নিয়ে যেটা তুমি বলছিলে, দেখে তোমার পাশেই বসা, তো তোমার কাছে ভালো নাই লাগতে হবে। রূপকে কেমন? রূপকে বেশি দেখি না, ওই ইয়েগুলো দেখি মানে রাকেশ ইউপি পটওয়ালা দেখে দেখি, রাকেশ দেখি, ওগুলো কেমন দেখি। লাগে তোদের ফটোগ্রাফি কেমন লাগে? ওগুলো তো রাকেশ তো গুরুদেব নিজে তো, সে সত্যি ভালো করে। কি করবে তো আমার ফটো হচ্ছে ক্লিক করে বাইরে কেমন ইনকাম হয় এডিট করি না। ওদের ইয়ে হয়তো ওরা স্পন্সর করে বেশি, এখন তো স্পন্সর করে বেশি, ওদের স্পন্সর আছে। অনেক রেস্ট্রিক্টেড ভালো সব বেশিরভাগ স্ক্রিপ্টেড। আমি তো আমি আমার কন্টেন্টে আসে ওরা আমি দেখি না কিরকম স্পন্সর করে ওরা সে তো আমিও তো পেয়ে আমি হিসেবে এমনি ওরা কিভাবে ইনকাম করে? ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ক্রিপ্টেড থাকে তো অনেক মডেলরা টাকা দিয়ে সে তো থাকে আগে থেকে বলা টাকা দিয়ে স্ক্রিপ্টেড করায়, হ্যাঁ টাকা দিয়ে ওই যে এবার দেখলাম যে ওরা সব নতুন নতুন ক্রিয়েট করছে, যে কে ফুচকা খাচ্ছে স্ট্রেঞ্জার, সে নিজে গিয়ে খেয়ে নিল একটা, ওগুলো তো বলা থাকে ওগুলো সব মানে ইভেন্ট না করলে হয় না। মানে সেটা দেখে দেখে আমাদের আবার কলকাতার ছেলে বলে জন করছে, চিরু চিরু না, হ্যাঁ এটা ছিল শিরু পোর্ট্রেট ছিল সে কোথায় চিরু তো বিশাল নাম এখন, শিরু সেই না সেই নাম চিরু এখন বেঙ্গলি ফটোওয়ালা আছে, তারপরে ফটোওয়ালা ভাইয়া, ও প্রথম শুরু করেছিল কলকাতায়। টাকা নিয়ে নিছে এটা তো হবে হ্যাঁ বেশি টাকা নেই বেশি টাকা নেই কি, ওখান থেকে তো ক্লায়েন্ট আসছে, ওখান থেকে ক্লায়েন্ট পেয়ে তো ওরা তো বিয়ে বাড়ি শ্যুট করছে কলকাতা থেকে, তাহলে স্পন্সর দিয়ে টাকা নিয়ে ইভেন্ট পাচ্ছে ওখান থেকে, ওখান থেকে অনেক কিছু করা যায়, ওখান থেকে অনেক কিছু বিজনেস করা যায়। যে করতে পারে সে করবে, যে যে করবে। একটা খারাপ জিনিস খারাপ যে তুমি যদি কোর ওয়েডিং না যদি না হয়, মানে তুমি কোর